দিনও ছেলেকে কোলে নেয় না, একটি দিনও ছেলেকে আদর করে না, মুখ চুম্বন করে না। কেন মা? বাবা জানে তো যে এই ছেলেকে 10 বছর হলে হারাতে হবে, মা তো সেটা জানে না। সন্ন্যাসী ঠাকুর তো বাবাকে ডেকে বলে গেছে, তাই মনে মনে ভাবছি মায়া বাড়ালে, শাস্ত্রে কি বলেছে বাবা, একটি কথা রয়েছে, মায়াই কায়া নষ্ট, তাই না? যত মায়া বাড়াবে তত দুঃখ বেশি পেতে হবে, তাই না? তাই আজকের সে জানে ছেলেটি যেদিন 10 বছর পূর্ণ হবে সেদিন একে আমি আর রাখতে পারবো না, তাই আদরও করে না, একদিনও কাছে ডাকিও না, তার কোলেও বসায় না। আজকের যখন ডাকছি দয়াবতী মা কাছে গেছে, গিয়ে বলছে তুমি তোর মা, তুমি ওর বদনে দিলেই হবে, তুমি ওর বদনে পরমান্ন দাও তাতেই হবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বলছে না না স্বামী, তা হয় না, তুমি এসো। তাই স্বামীকে কাছে ডেকে নিয়ে একদিকে পিতা একদিকে মাতা বসেছে। ওমা এবারে পিতা কি করেছে, একটি চামচ করে পরমান্ন লয়ে পুত্রের বদনে দিচ্ছে, আর অন্তরে ডুগরে ডুগরে কাঁদছে, ওগো ভগবান, আজকের যে পুত্রের বদনে পরমান্ন দিচ্ছে ঠাকুর, এই পুত্রকে আমাকে হারাতে হবে। পাষাণ হয়ে বুকের কান্না বুকে চেপে পরমান্ন বদনে দিয়েছি। চোখের জল বাগ মানে না মা, তাড়াতাড়ি করে বলছে দয়াবতী তুমি তুমি ওকে এবারে সেবা দাও। পিছনে যেই না হয়েছে পিতৃ নয়নের জল বাগ মানে না, কাঁদতে কাঁদতে গৃহের বাইরে চলে গেছে। গৃহের পিছনে গিয়ে জানাচ্ছি ওগো নারায়ণ, আমি যে পিতা, আমি কেমন করে সহ্য করব, আমার অমন ফুটফুটে সন্তানের বদলে আজকের পরমান্ন দিয়েছি দয়ামা। কাঁদছি আর নারায়ণকে ডাকছি, একবার বাবা হয়ে দেখো, ওই হে কৃষ্ণজি বাবা কেন কাঁদে, বাবা কেন কাঁদে, একবার বাবা হয়ে দেখো ওই কৃষ্ণজি बाबा की रोका है, बाबा की रोका है। একবার বাবা হয়ে দেখো ও হে কৃষ্ণজি বাবা কেন কাঁদে, বাবা কেন কাঁদে। একবার বাবা হয়ে দেখো ওহে কৃষ্ণজি बाबा की रोका है, बाबा की रोका है।
কেন এত কষ্ট তুমি আমাকে দিচ্ছ দয়াময়? कभी उदार तो रहे, कभी अश्रु बहता है, कभी उदार तो रहे, कभी अश्रु बहता है, कभी छोटी से आशा, कभी हुआ निराशा, कभी हुआ निराशा, कभी छोटी से आशा। एक बार भालोबेसे देखो ओ ये कृष्ण जी, बाबा क्यों रोता है, बाबा क्यों रोता है, बाबा क्यों ছেলেটি ধীরে ধীরে বড় হচ্ছে মা। ভক্তমণ্ডলী, পাড়ার ছেলেদের সঙ্গে খেলা করতে যাই গো। ভক্তাধীন ভগবান দেখুন, ভগবানের কৃপায় সন্তান লাভ তো, ভগবানের দেয়া ফসল গো মা আমরা সবাই। হ্যাঁ, তবে সকলেতে একই রকম হওয়া উচিত, তাই না মা? ভগবানের দেয়া ফসল, কিন্তু জগৎ ঘুরে দেখবেন এক হয় না। তার কারণ প্রকৃতিতে দেখবেন আমরা যখন চাষ করি মা, সবাই আমরা চাষ করি, ফসল কি সবাই সমান পায়? কি গো, পাই না তো? তাহলে চাষ সবাই করবে, ফসল কিন্তু একরকম পাওয়া যাবে না। তা আজকের এই ভগবানের কৃপায় যে ফসলটি পেয়েছে দয়াবতী মা, সে সেই ছোটবেলা থেকে ভক্ত পরায়ণ তার প্রাণ। ওই ছোট ছোট বালকদের নিয়ে সে যখন খেলা করে, তার খেলা অন্যরকম। তার খেলা কেমন? ওই ছোট ছোট ছেলেদের নিয়ে বলবে, এই শোন শোন, আয় আয়, তোকে আমি সাজিয়ে দিই। কি করে? ও নিজে থেকেই দেখুন, ওই ছোট্ট একটি 5-6 বছরের ছেলে কেমন ভগবত প্রেমিক দেখুন। ওই বাচ্চা বাচ্চা ছেলেদের মাথাতে ওড়না জড়িয়ে দেয়, কারোর বা ছোট গামছা মাথায় বেঁধে দেয়। শ্রীদাম সুদাম দাম বসুদাম লয়ে যেমন বৃন্দাবনের গোষ্ঠী গিয়ে ভগবান আমার লীলা করতেন, খেলা করতেন, তদ্রূপ ওই ছোট ছোট ছেলেদের নিয়ে সে ভালো করে সাজিয়ে নিয়ে দুইটি বাহু তুলে, এই সবাই মিলে বলো আজকে আমরা কি খেলা খেলবো? হ্যাঁ, আমরা কি খেলা খেলবো? নতুন খেলা। কি খেলা? হরিবল হরিবল। হরিবল খেলা। বাহ, সেটা আবার কেমন? বলছে, আরে শোন শোন, আমার সঙ্গে বসবি আয় না, সবাই মিলে একসঙ্গে আমরা একসঙ্গে বলবো, আমরা হরি খেলা খেলিব, হরি খেলা খেলিব, হরি খেলা খেলিব, হরি খেলা খেলিব, তুলে নাচিব আর হরি খেলা খেলিব, আজ বাবু তুলে নাচিব, হরি খেলা খেলিব, বাবু তুলে নাচিব আর হরি খেলা খেলিব, হরিব
হরি খেলা খেলতে খেলতে মা ছেলেটি বড় হচ্ছে, আস্তে আস্তে এই যে অত কথা হয় কেন? জয় রাধে। হ্যাঁ, জয় রাধে, জয় রাধে। হ্যাঁ, সবাই মিলে রাধা রানী কি ঠিক হলো কি? বলছে ভয় ভয়। আরে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি? না, এবার জয় বলেছে। জয় বলেছে, হ্যাঁ, কিন্তু কিছু ভক্ত আছে তারা প্রতিজ্ঞা করে এসেছে। যতই বলো বাবা আমরা জয় বলবো না। হ্যাঁ, জয় বললে কি হয়? জয়ী হবে, কিন্তু জয়ী তো হতে চাই না বাবা। হ্যাঁ, এত টাকা খরচা করে এই যে তৈরি হয়েছে এক গ্রামের মঙ্গলের জন্য, তাহলে আপনারা যত জোরে এখানেতে হরিধ্বনি দেবেন এই জায়গায় আসবেন, আর এখান থেকে মাইকে যত দূর যাবে ত্রিতাপ জ্বালা দূর হবে, কীট পতঙ্গ পশু পাখি সবাই মুক্তি পাবে মা। হ্যাঁ, তাই না? ওই কীট পতঙ্গ পশু পাখি ওরা কি কথা বলতে পারে বাবা? পারে না তো, তাহলে ওরা কি মুক্তি পাবে না? তাহলে ওদের মুক্তি দেবে কে? এই আমাদের মতো মানুষ যারা হরিবল বলতে পারে বাবা, তাদের জোরে ওরা মুক্তি পাবে। তাহলে আমরা সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে জগতে খ্যাত হয়ে আছি, মানব জন্ম পেয়েছি। হ্যাঁ, ৮০ লক্ষ জনি ভ্রমণ করলে তবে কিনা এই মানব জন্ম পাওয়া যায়। আর এই মানব জন্ম কোনোদিন হেলাই দিতে নেই বা বিফলে দিতে নেই। যতটা পারবেন ভগবানের নাম করবেন, আর উচ্চস্বরে বললে কি হয় বাবা? গুরুদেব বললেন মন্ত্র জপ করবে, তুমি চুপি চুপি মন্ত্র জপ করবে, তাই না? তবে হ্যাঁ, কৃষ্ণ ভজনা করা অনেক রকম পদ্ধতি আছে। জোরে জোরে করতে কেন বললেন? আমাদের মায়াপুরে মহারাজরা যিনি আছেন বাবা, মায়াপুরে মহারাজ, আমরা যে মঠে যাই তিনি সন্ত গোস্বামী গৌড়ীয় মঠ, ইস্কন মঠের পরেতেই আছে ওই মঠটা। তা সেই মঠের মহারাজ তিনি বললেন তুমি মালা জপ করো বাবা, কিন্তু ওই হরে কৃষ্ণ নামটা এমন জপ করবেন তিনি সেই শব্দটা যেন নিজে জপ করে নিজে কানে আসে। কারণ শ্রবণং কীর্তনম, শোনাটা হচ্ছে আসল, নিজের কানে আগে আসতে হবে তবে অপরের কানে যাবে। তাই ভক্তমণ্ডলী জোরে জোরে করলে সবাই শুনবে, মুক্তির পথ, পশু পাখি কীট পতঙ্গ সবাই মুক্তি পাবে। আসুন আমরা সবাই মিলে তাদের মুক্তি দেব। হ্যাঁ, তাই জয় রাধে। সবাই মিলে বলুন জয় রাধা রানী কি, জয় কৃষ্ণচন্দ্র কি, জয় মদন গোপাল কি। বাবা বাবা সুন্দর, এই তো খুব সুন্দর। ওই তো উলুধ্বনি হচ্ছে, একবার রাধে রাধে বলে নাকি সবাই দুটি বাহু তুলে, দুটি বাহু তুলে কোথায় যাব? চলো মন চলো মন চলো মন বৃন্দাবনে যাব, চলো মন বৃন্দাবনে যাব। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো মোর বৃন্দাবনে যাব, চলো মোর বৃন্দাবনে যাব। রাধে দুটি বাহু তুলে, চলো মন বৃন্দাবনে যাব, চলো মন বৃন্দাবনে যাব। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো মোর বৃন্দাবনে যাব, চলো মোর বৃন্দাবনে
কি করবো জানো? শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, আজি স্বামী কুণ্ড রাধা কুণ্ড, আবার বৃন্দাবনে শ্রী যমুনা, আবার বৃন্দাবনে শ্রী যমুনা, আর তাল ভোর তোমাল গো, আজি তালে বনি তমাল গো, আমি করবো দর্শন, আমি করবো দর্শন। একবার রাধে রাধে বলে চলো মন বৃন্দাবনে যাবো, চলো মন বৃন্দাবনে যাবো। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো মোর বৃন্দাবনে যাব, চলো মোর বৃন্দাবনে যাব। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো মন বৃন্দাবনে যাবো, চলো মন বৃন্দাবনে যাবো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এবারে ধীরে ধীরে ছেলেটি তো বাড়ছে। হ্যাঁ, 5 বছর থেকে 6 বছর 7 বছর হয়েছে মা। 10 বছর যেদিন পদার্পণ করেছে, 10 বছর যেদিন পা দিয়েছে, সেই দিন থেকে নিপেনের আর রাত্রে ঘুম হয় না। কেন মা? এই তো 10 বছর পড়েছে, একদিন দুদিন করে পূর্ণ হয়ে যাবে, তাই না মা? 10 বছর পড়েছে, 1 মাস 2 মাস করে বেড়ে চলেছে, 10 মাস পূর্ণ হবে যেদিন 10 বছর, মাত্র আর 1 দিন বাকি আছে। রাত্রে ঘুমাইনি, ছটপট ছটপট করছে, কি করব? আমার পন্থা কি আছে? আমি তো জানি যে আগামী কালই আমার সন্তানের মৃত্যু দিবস। ভক্তমণ্ডলী, কোন পিতা যদি জানে তার সন্তানের আগামী দিন, আগামীকাল তার মৃত্যু দিবস, কোন পিতা কি সহ্য করতে পারে গো মা? কি গো, মনে মনে ভাবছি কি করব আমি, কোথায় যাব? আর মাত্র 1 দিন বাকি আছে। চিন্তা করে বাড়ির বাইরে পার হয়ে একটি নির্জন জায়গায় গিয়ে চোখের জল ফেলছে আর কাঁদছি, ওগো বিধাতা বলে দাও দয়াময়, আজি কোনি অপরাধে সাজা তুমি দিলে, বলো তুমি দয়াময় হে, বলো তুমি দয়াময়। কোন অপরাধে কোন অপরাধে তুমি আমাকে এমন সাজা দিলে দয়াময়? সাজাই দিলে, বলো তুমি দয়াময়, ওগো দয়াময়, বলো তুমি দয়াময়। কোনি অপরাধে কোন অপরাধ করেছিলাম রে? সাজা তুমি দিলে, বলো না ঠাকুর, আমি কি করবো ঠাকুর? বলো তুমি দয়াময় হে,
বলো তুমি দয়াময়, ওগো দয়াময়, বলো তুমি দয়াময়। চাইনি যে সুখ আমি তবু সুখী দিলে, সুখী দিয়ে বলো তুমি কেন কেড়ে নিলে। চাইনি যে সুখ আমি তবু সুখ দিলে, সুখ দিয়ে কেন তুমি তবু কেড়ে নিলে। জগতের পিতা তুমি, জগৎকে হাসা কোন অপরাধী আমাকে কারা, ও আমাকে কাঁদিয়ে কি সুখ পায়। ও গো আমাকে কাঁদিয়ে কি সুখ পাও। কোনি অপরাধে সাজা তুমি দিলে, ভালো তুমি দয়াময়, দয়াময় ভালো তুমি দয়াময়, ওগো দয়াময়। ওগো দয়াল হরি, ওগো দয়াময়, ওগো দয়াল হরি, হরি হরি হরি। অন্তর্যামী নারায়ণ অন্তরে জাগিয়ে দিল। কি জাগালো মা? একটা পন্থা জাগালো। বাড়িতে যদি ছেলেটি আমার ছটপট করতে করতে মারা যায়, দয়াবতী মা কি তা সহ্য করতে পারবে মা? কোন মায়ের সম্মুখে যদি তার সন্তান ছটপট করতে করতে মারা যায়, সে মা কি জীবনে কোনোদিন বাঁচবে গো? হ্যাঁ, সে কাঙালিনী অভাগিনী মা কোনোদিন বাঁচবে না। তাই মনে মনে ভাবছে নিবে না না, বাড়ি থেকে একে বের করে নিয়ে যেতে হবে। তা না হলে আমি যে দয়াবতীকে রাখতে পারবো না। সে যে মা, সে যে গর্ভে ধারণ করেছে, কত যন্ত্রণা ভোগ করেছে। তাই করলো কি, ছেলেকে চুপি চুপি কাছে ডাকলো। মারকুণ্ড, বাবা একবারটি আমার কাছে আয়। দেখুন মা, বুকে পাষাণ বেঁধে মুখে হাস্য বদনী ছেলেকে কাছে ডেকেছে। ছেলে মনে করেছে বাবা তো কোনোদিন আমাকে এমন করে আদর করে ডাকে না, আজকে আমার বাবা ডেকেছে। ছুটতে ছুটতে এসে বাবাকে গলাটি জড়িয়ে ধরেছে। বাবা, বাবা আমায় ডাকছো? দেখুন কোনোদিন আদর করে না,
বাবাকে জড়িয়ে ধরে বলছে, বাবা তুমি আমায় ডেকেছো? বলছে, হ্যাঁ রে মারকুণ্ড, তোর মাকে গিয়ে বল আমি তোকে মামার বাড়ি নিয়ে যাব, তোকে সাজিয়ে দিতে বল। এবারে ছুটতে ছুটতে ওই 10 বছরের ছেলে মাকে গিয়ে বলছে, মা গো তুমি আমাকে একটু সাজিয়ে দাও তো। বলছে, কেন? আরে তুমি আমাকে ভালো করে সাজিয়ে দাও না। বলে, কেন রে বাবা তুই এমন করছিস কেন? বলে, ও মা বাবা বলেছে আমাকে মামার বাড়ি নিয়ে যাবে। ভক্তমণ্ডলী, মা মনে করেছে সত্যি সত্যি এতদিন তো ছেলেকে ভালো করে কাছে আদর করে না, ডাকে না, আজ দেখলে মায়ের বাবার মন হয়েছে তা ছেলেকে সাজিয়ে দি। হ্যাঁ, আজকে ছেলেকে সাজিয়ে দিচ্ছে গো মা। আপনারা সাজান তো নাকি? বাড়ির ছেলেদের সাজিয়ে দেন না নিজের ছেলেদের? মামার বাড়ি যাবার সময় সঙ্গে করে যখন যান তাকে তো জামা প্যান্ট ভালো করে সাজিয়ে গুজিয়ে দেন। তা আজকে রে মা আমার সাজাচ্ছে কেমন করে দেখুন। মা আমার কাছে ডেকে নিয়ে গিয়ে আজ সাজাচ্ছে কেমন করে। দিল লোকা কাজলে কুমকুম চন্দন ভালে কুমকুম চন্দন লোকা কাজলে রেখা কুমকুম চন্দন ভালে কুমকুম চন্দন ভালে। যেন নীলকান্ত মণি সূর্যকান্ত মণি নীলকান্ত মণি সূর্যকান্ত মণি নীলকান্ত মণি সূর্যকান্ত মণি নীলকান্ত মণি সূর্যকান্ত মণি উদয় যশোদার কোলে উদয় যশোদার কোলে। যেন নীলকান্ত মণি সূর্যকান্ত মণি নীলকান্ত মণি সূর্যকান্ত মণি নীলাল যশোদার কোলে নীলাল যশোদার কোলে। তার কোটি তটে পীত ধরা কোটি তটে পীত ধরা তার কোটি তটে পীত ধরা মস্তকে মোহন চূড়া কোটি তটে পীত ধরা মস্তকে মোহন চূড়া কোটি তটে পীত ধরা তার মস্তকে মোহন চূড়া কোটি তটে পীত ধরা মস্তকে মোহন ওয়া কোটি তটে পীত ধরা মস্তকে মোহন ওয়া কোটি তটে পীত ধরা নিতাই পীত ধরা আজ মা সাজিয়ে দিয়েছি, বাবা নিয়ে চলেছে। মা কোথায় যাবি? বলছে, আজকের একে আর বাড়িতে রাখলে তো হবে না, ওকে একটি জঙ্গলে নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে আসবো। বাবা দেখুন, জঙ্গলে ছেড়ে দিয়ে আসবে, বাঘ ভাল্লুক কত কি আছে জীবজন্তু, সেই হিংস্র জীবজন্তুরা ওই ছোট্ট দেহটিকে টুকরো টুকরো করে খাবি। হ্যাঁ, পিতা হয়ে আজ সেইখানেতে দিয়ে আসবে। চোখের জল মুছতে মুছতে ছেলেকে নিয়ে যাচ্ছে। যেতে যেতে মা, বাচ্চা ছেলে তো, একটা 10 বছরের ছেলে, তার কত শক্তি আছে মা। সকাল থেকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত বাবার পিছনে পিছনে হেঁটে হেঁটে যাচ্ছে। বাবা তাড়াতাড়ি যখন পা ফেলছে, সে তো বড় মানুষ,
তাড়াতাড়ি পা ফেলে এগিয়ে যাচ্ছে। ছোট ছেলে তো তাড়াতাড়ি যেতে পারে না বাবা, মাঝে মাঝে দৌড়াচ্ছে। দৌড়ে গিয়ে বাবার কাছে ধরলো, আবার চলছে। সারাদিন হাঁটার পরে ক্লান্ত হয়ে গেছে মা। সন্ধ্যা হয়ে গেছে, জঙ্গলের মধ্যে প্রবেশ করছে। বাবা, এ তুমি কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? মামার বাড়ি আর কত দূর? সেই সকাল থেকে হেঁটে চলেছি বাবা, আমি তো আর হাঁটতে পারি না বাবা। ও বাবা, তুমি কোথায়? অন্ধকারে জঙ্গলের পথে বাবা এগিয়ে যাচ্ছে, বাবাকে আর দেখতে পাই না। বাবা, বাবা তুমি কোথায়? এই ত্রিভুবনে মায়ের মতো ভক্তমণ্ডলী, বাবাকে দেখতে পাই না, ডুগরে উঠেছে মনখানা মায়ের জন্য। হয় না কারো তুলনা, তুলনা কি গো মা? মাকে তোমরা কেউ ভুলো না গো, মাকে তোমরা কেউ ভুলো না। এই ত্রিভুবনে ভক্তমণ্ডলী, কি গো মা? মায়ের মতো হয় না কারো তুলনা, তুলনা রে। মাকে নিয়ে তোমরা কেউ ভুলো না গো, মাকে তোমরা কেউ ভুলো না। বিধি মাগো, বাবা বলে আজকে তাকে কি করছে দেখো, এগিয়ে এগিয়ে চলে যাচ্ছে, কিন্তু মা হলে পারত কি? কি গো? করে কাদাও করে বাহাসা, দয়াল হরি, করে করো সর্বহারা। দিদিরে তোর নীলাভ জানায় গো, দিদিরে তোর নীলাভ জানায়, দিদিরে তোর নীলাভ জানায়। ভক্তমণ্ডলী, মায়ের কথা মনে পড়েছে। সন্ধ্যা হয়ে গেছে, মামার বাড়ি পৌঁছাই না। যেতে যেতে জঙ্গলে বাবা ছোট ছোট কাঁটা ঝোপের গাছ ছিল গো, ছেলে দেখতে পাইনি। সারাদিন হেঁটেছে, ক্লান্ত হয়ে পড়েছে। টলতে টলতে জঙ্গলের সরু রাস্তা দিয়ে যেতে যেতে ছেলেটি আমার ওই কাঁটা ঝোপের মধ্যে পড়ে গেছে। যেই না পড়ে গেছে, তার সর্ব অঙ্গে কাঁটাগুলো বিঁধে ফুটে গেছে। চিৎকার করে কাঁদছে, বাবা বাবা, আমি কাঁটার মধ্যে পড়ে গেছি বাবা, আমার যন্ত্রণা হচ্ছে। যখনই শুনেছে কাঁটার মধ্যে পড়ে গেছি, বাবা এগিয়ে যাচ্ছিল, সঙ্গে সঙ্গে পিছিয়ে এসে ছেলেকে ধরে তার শরীর থেকে একটি একটি করে কাঁটাগুলোকে তুলেছে। হাত ধরে বলছে, চল বাবা, আর একটুখানি বাকি আছে। ছেলে বলছে, বাবা, ও বাবা, আমি আর হাঁটতে পারি না বাবা, আমাকে তুমি একটু কোলে নেবে বাবা, আমাকে একটু কোলে নেবে। ভক্তমণ্ডলী কোনোদিন তাকে কোলে নেয় না। মনে মনে ভাবে যে আজ তো শেষ দিন,
আর কয়েক মুহূর্ত মধ্যেই সন্তান আমার ছেড়ে চলে যাবে। এর শেষ ইচ্ছাটা পূরণ করি। বাবা তাকে কোলে করে নিয়ে জঙ্গলের মধ্যে একটি বটবৃক্ষর তলে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে তাকে যে সাজিয়ে দিয়েছিল মা, সেই বসনগুলোকে সব খুলে দিয়েছে। আর বাবা সঙ্গে করে একটি ঝোলাই করে আলাদা বসন নিয়ে গিয়েছিল। সেটা কি বসন? গেরুয়া বসন নিয়ে গিয়েছিল। সেই জঙ্গলে তাকে গেরুয়া বসন পরিয়ে ললাটে তিলক সেবা করে দিয়ে কণ্ঠে তুলসীর মালা দিয়ে বটবৃক্ষের তলায় বসিয়ে দিয়েছে। বাবা, মামার বাড়ি নিয়ে যাবে না? এটা তুমি কোথায় নিয়ে এলে? বাবা, ওরে আমি তোকে এতক্ষণ বলি না বাবা, আমি তোকে তোর মামার বাড়ি নিয়ে যাই না রে। আজ যে তোর মৃত্যু দিন, আর কিছুক্ষণ বাদে তোর মরণ দূত আসবে তোকে নিতে। তাই তো আমি পিতা হয়ে সহ্য করতে পারি না। তোকে এই জঙ্গলে রাখতে এসেছি বাবা, তোকে আমি এই জঙ্গলে রাখতে এসেছি। হায় রে বিধাতা, কোন অপরাধে করলি দোষী? গর্ভধারিণী ক্ষমা করে দাও। কাঁদিছে বসি, তোর গর্ভধারিণী কাঁদিছে বসি। হায় বিধাতা, কোন অপরাধে করলি দোষী? গর্ভধারিণী মা কাঁদিছে ঘরে, তোর গর্ভধারিণী মা কাঁদিছে ঘরে। কে খাবে মিষ্টি ফল, কে খাবে দুধের বাটি? মন্দিরেতে করিস পূজা, নিচে করিস আরতি। কে খাবি রে মিষ্টি ফল, কে খাবে দুধের মাটি? মন্দিরে করিস নিচে পুজো পরিবাটি। আসল মাঝে কাঁদছে ঘর, আসল মাঝ কাঁদে ঘরে, আসল মাঝে কাঁদছে ঘরে। আসল মাঝ কাঁদে ঘরে। ধুলাই করে করে গর্ভধারিণী মা তোর গর্ভধারিণী মা কাঁদিছে ঘরে। হায় রে বিধাতা, হায় রে বিধাতা। ভক্তমণ্ডলী, ছেলেকে গেরুয়া বসন করে যখন বলল তোর আজ মৃত্যুদিন, তোকে রাখতে এসেছি। শোন বাবা, আমি চলে যাব, তবে আমি যাবার বেলায় তোর বদনে কৃষ্ণ নামে দীক্ষা দিয়ে যাব। তুই বদন ভরে কৃষ্ণ নাম করবি। যে নামে পাপী তাপী মুক্তি পায়, যে নামে বিপদ হতে মুক্তি পায়, তুই এই কৃষ্ণ নাম করবি। যদি ভগবান রক্ষা করে, কারো সাধ্য নেই তোকে মৃত্যু দেবে। তুই কৃষ্ণ নাম ভজনা করবি। ভক্তমণ্ডলী, আজকের দেখুন ছেলেকে কাছে টেনে নিয়ে ছেলের কর্ণমূলের কাছে বদনটি নিয়ে গিয়ে আজ পিতা তাকে কৃষ্ণ নামে দীক্ষা দিচ্ছে। বাবা, আপনারা সবাই তো গুরু দীক্ষা নিয়েছেন, তাহলে কর্ণমূলে যখন গুরুদেব দীক্ষা দিয়েছিল বাবা, তখন কি রকম করে দিয়েছিল মনে আছে তো? ঠিক তেমন করে আজকের ছোট্ট ছেলেটিকে কৃষ্ণ নামে দীক্ষা দিচ্ছে। কি বলছে দেখুন, জয় রাধে। বল বাবা আমার সঙ্গে,
ভজ হরে কৃষ্ণ বল বাবা একটিবার আমার সঙ্গে বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মারকুণ্ড গৌর হরি গৌর হরি হরি গৌর হরি 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 বল হরি বল হরে কৃষ্ণ হরি বল হরি হরে কৃষ্ণ হরি হরি বল হরি বল হরে কৃষ্ণ হরি বল হরি হরে কৃষ্ণ হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম নিতাই হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ নামে দীক্ষা দিয়ে চলে যাচ্ছে বাবা আমার ছেলেটি মুদিত নয়নী পিতার দেয়া কৃষ্ণ নাম ভজনা করছে বাবার দিকে একবারও আর তাকিয়ে দেখল না ওই যা ভজন করতে শুরু করলো নয়ন বন্ধ করে পিতা যেতে যেতে একবারই করে পিছন দিকে তাকায় দেখছে ছেলে আমার ভজনা করছে ভগবানকে ডাকছে উচ্চ স্বরে ডাকছে মৃত্যু দূত আসবে কতক্ষণে ততক্ষণ চিৎকার করে ছেলেটি আমার ভয়কে ডরকে ভয় করে জমকে আজকে আসতে দেবে না এমন উচ্চ স্বরে ভগবানকে ডাকছে বদন করে চিৎকার করে বলছে নারায়ণ 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 হরি ওম নমো নারায়ণ ওম নমো নারায়ণ হরি ওম নমো নারায়ণ
পার করে ভগবানকে ডাকছি। ওই জঙ্গলের গাছ গাছালি ওই ছোট্ট ছেলের হরিনামে তাণ্ডব নৃত্য করছে, বনের পশু পাখি সবাই নৃত্য করছে। আর এই কৃষ্ণ নাম আকাশ ভেদ করে চলে গেল হিমালয় পর্বতে, যেখানে রয়েছিল আমাদের হিমালয়ে দেবাদিদেব ভোলানাথ। হঠাৎ ধ্যান লোকে জানতে পারলো মর্তলোকে ভক্ত আছে, তাই কি করলো, তাড়াতাড়ি করে ডুগডুগি বাজিয়ে আর ষাঁড়ের পিঠে চেপে এলো ওই মর্তলোকের জঙ্গলে। এসে দেখছে কি না, ভক্ত একটা হরিনাম করছে, মধুর সুরে কৃষ্ণ নাম করছে। আর ভোলানাথ যে বড় ভালোবাসে কৃষ্ণ নাম, তাই ভক্ত বদনে কৃষ্ণ নাম শোনার জন্য তিনি ওই ছেলেটি বসে রয়েছে চোখ বন্ধ করে, তার সামনে ভোলানাথ দাঁড়িয়ে থাকতে থাকতে লিঙ্গ রূপ ধারণ করলেন, শিবলিঙ্গ হয়ে গেল। মা শিবলিঙ্গ দেখেছেন তো পাথরে, তাহলে পাথরের রূপ ধারণ করে শিবলিঙ্গ হয়ে বসে কৃষ্ণ নাম ভজনা শুনছেন ছোট্ট ছেলের বদনে। এমন সময় স্বর্গে থেকে দেখতে পেল কি না, আমাদের মা দশভুজা দেবী দুর্গা গো, ভোলানাথের ঘরণী। সে যখন ভোলানাথকে দেখতে পেল না, মা আমার ধ্যানে জানতে পারলো যে স্বামী গেছে কোথায়, ওই জঙ্গলে, যেখানে ওই ছোট্ট শিশু ভক্ত বদন ভরে হরিনাম করছে। তাহলে আমার স্বামী গেছে আর আমি যাব না? ভক্তমণ্ডলী দেখুন, তাই সবাই এসেছে। তাকে এবারে আসছে মা দুর্গা, কাকে নিয়ে আসছে, বলছে আমি একলা যাব। মা দুর্গা সঙ্গে সঙ্গে এদিকে একজন এদিকে একজন, দুইখানা মেয়ে রয়েছে। কি নাম? লক্ষ্মী সরস্বতী, মা দুর্গার মেয়ে। আচ্ছা যাই হোক, ওই দুজনকে নিয়ে মা এবারে আসছে স্বর্গ থেকে মর্তলোকে। কেমন ভাবে, ওগো লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী আইলেন মার্কুণ্ডে দেখিতে। লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী আইলেন মার্কুণ্ড দেখিতে। ওগো লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী আইলেন মার্কুণ্ডে দেখিতে। লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী আইলেন মার্কুণ্ড দেখিতে। ওগো বরুণ পবন হইয়া হুতাশন, অরুণ পবন হইয়া উদাসন, বরুণ পবন হইয়া হুতাশন, অরুণ পবন হইয়া উদাসন। আইলেন মার্কুণ্ডে দেখিতে, আইলেন মার্কুণ্ডে দেখিতে। আবার অরুণ পবন হইয়া উদাসন, অরুণ পবন হইয়া দেখিতে। এই যে তাহলে মা দুর্গা এলো, লক্ষ্মী সরস্বতী, বরুণ দেব, পবন দেব সবাই একে একে নেমে আসছে ভক্ত মুখে হরি নাম শ্রবণ করার জন্য। আর কে এলো মা দেখুন, এই যে পদকর্তা আমার পরের পদ লিখছে, দেখুন কি আসছে। ওই হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি, হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র ওগো পড়ি, হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি। হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি। আছে তাহলে কে হংসের মুখে আসছে বাবা? হংসের পিঠে চেপে চতুর্মুখ, চারখানা মুখ, সেটা কে? ব্রহ্মা। তাহলে দেখুন ব্রহ্মদেব তার চারখানা মুখে সারাদিন বেদ পাঠ করছেন, কৃষ্ণ কথা বলছেন, তবুও তার আশ মেটে না। তবু ভক্ত বদনে কৃষ্ণ কথা, কৃষ্ণ শুনবে, হরিনাম শুনবে বলে আসছে। হ্যাঁ, তাহলে কি করছে? আসছে কে? হ্যাঁ, ওই হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি, হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি। এবারে ব্রহ্মা চলে মার্কুণ্ডে দেখিতে, ব্রহ্মা চলে মার্কুণ্ডে দেখিতে। এবার ব্রহ্মা চলে মার্কুণ্ড দেখিতে, ব্রহ্মা চলে মার্কুণ্ড দেখিতে। এরপরে কে আসছে? এই যে হাতে নিয়ে আসছে কে? বজ্র হাতে। হ্যাঁ, এইভাবে আসছে। কে আসছে? বজ্র হাতে করে নিয়ে ইন্দ্রদেব আসছে।
হ্যাঁ, তাহলে বজ্র হাতে করে নিয়ে ইন্দ্রদেব আসছে। ওগো ইন্দ্র চলে, এবার ইন্দ্র চলে মার্কুণ্ড দেখিতে, ইন্দ্র চলে মার্কুণ্ড দেখিতে, ইন্দ্র চলে মার্কুণ্ড দেখিতে, ইন্দ্র চলে মার্কুণ্ড দেখিতে, ওগো ইন্দ্র চলে মার্কুণ্ড দেখিতে, এবার ইন্দ্র চলে মার্কুণ্ড দেখিতে, ইন্দ্র চলে মার্কুণ্ড দেখিতে। বাবা একে একে স্বর্গের সমস্ত দেবতারা এসেছে, এসে কি শুনেছে ভোলানাথ জানে যে ছেলের পরমায়ু 10 বছর আজই পূর্ণ হবে। হ্যাঁ, আর যমরাজ যখনই আনতে এসেছে ভোলানাথ বলল, শোনো যমদূত, তুমি এখান থেকে ফিরে যাও, এমন কৃষ্ণ ভক্তের মৃত্যু এই 10 বছরে হতে পারে না। যেমন নারায়ণ বয়স দিয়েছে 10 বছর, আমি হলাম ভোলানাথ, আমি ওই 10-এর পিঠে একটা শূন্য চাপিয়ে দেব, তুমি কেমন করে নিয়ে যেতে পারো। ভক্তমণ্ডলী, ভোলানাথের কৃপায় একটা শূন্য বেড়ে গেল। কত হলো? 100 হলো। মা দুর্গা বলছে, আমি জগৎ জননী, আমি কেন দেবো না, আমি দিই একটা শূন্য। কত হলো? 1000 হলো। হ্যাঁ, এমন সময় ব্রহ্মদেব বলছে, আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমি বা কেন দেব না, আমি একটা শূন্য বসিয়ে দিই। কত হলো? 10,000 হয়েছে। হ্যাঁ, এবারে আর একজন এলো, তিনি হলেন দেবরাজ ইন্দ্র। তিনি বললেন, আমি কেন দেব না, আমি দেবতাদের রাজা। তিনিও একটা দিল। তাহলে কত হলো? 1 লক্ষ হলো। যত লক্ষ বছর পূর্ণ হয়েছে, এবারে তাড়াতাড়ি করে নারায়ণ বলল, এ তো সৃষ্টি লয় হয়ে যাবার কথা, আমি 10 বছর দিয়েছি, এরা একে একে বাড়িয়ে দিয়েছে, তাহলে এ ভক্তকে তো আর নেওয়া যাবে না, এর তো মৃত্যু হবে না। স্বয়ং নারায়ণ গোলকপতি গোলক ধাম থেকে এসেছে, এসে বলল, তাহলে শূন্য যদি থাকে তাহলে শূন্য ফাঁকে পড়ে যাবে বাবা, শূন্য তো রাখতে নেই। বলল, যেমন আমি দিয়েছি 10 বছর, ওদের লক্ষের পাশে আমি একটা 1 বসিয়ে দেব, 1 লক্ষ 1 হয়ে যাবে। এই বলে নারায়ণ 1 বছর দিয়ে এবারে সম্মুখে দাঁড়িয়ে বলছে কি, বলে, মার্কুণ্ড তুই নয়ন খোল, তুই নয়ন খোল, তুই নয়ন খোল, একবার বদন ভরে হরি বল, মার্কুণ্ড তুই নয়ন এবার খোল, বদন ভরে হরি বল, মার্কুণ্ড তুই এবার বদন বল, নিতাই গৌর, এবার বদন ভরে হরি বল। নায়েব মহাশয়দের বলছি, পরবর্তী কীর্তনিয়াকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বাবা, আপনারা পরবর্তী কীর্তনিয়াকে তুলে দিন। তা ভক্তমণ্ডলী, তাহলে আজকের মার্কুণ্ডের পুনর্জন্ম হলো। হ্যাঁ, তাহলে নারায়ণ বললেন, শোনো মার্কুণ্ড, তোমার যেহেতু মৃত্যু দিবস আজকের, তাই তোমার আত্মাকে আমি আমার সঙ্গে নিলাম, আর আমি তোমাকে আশীর্বাদ করলাম, জগতে যত ভক্ত আছে তোমার নামে রচিত হবে। আমাদের হিন্দু সনাতন ধর্মে এক মহাপুরাণ, নাম হবে মার্কুণ্ড পুরাণ। তাই আজকের স্বয়ং নারায়ণ গোলকপতি তার ভক্তকে সঙ্গে লয়ে গোলক ধামে যাচ্ছে। ওই ভক্ত আর ভগবানের মিলন হইল, 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 চন্দ্রগণে ভক্তগণে হরি হরি বল, চন্দ্রগণে ভক্তগণ হরি হরি বল, চন্দ্রগণে ভক্তগণে হরি হরি বল, চন্দ্রগণে ভক্তগণ হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি আমার চিকন কালা এলো, চিকন কালা এলো, হোলি খেলো, হোলি খেলো,
আজ হোলি খেলা হলো আমার চিকন কালা এলো না হোলি খেলা হলো না চিকন কালা হলো আজ হোলি খেলা হলো হোলি খেলবো না ও দোস্ত আমার চিকন কালা এলো চিকন কালা এলো আজ হোলি খেলবো সব তোমারি সানে একলা পেয়েছি তোমায় মৃদুবনে হোলি খেলবো সব তোমার সনে আজ হোলি খেলবো সব তোমারি সানে একলা পেয়েছি তোমায় মৃদুবনে আজ হোলি খেলবো সব তোমার সনে একা পেয়েছি তোমারি দুজনে আবার আবির বুলায় দেবো চাঁদ বদনে আবির বুলায় দেবো চাঁদ বদনে একা পেয়েছি তোমায় মৃদুবনে একলা পেয়েছি তোমায় মৃদুবনে সুধী ভক্ত মণ্ডলী এবারে